ঝড় শুরু হতে পারেনি, রনিদের গাছ ভেঙে গেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই মোটামুটি সেফ আছো, ভালো আছো। আমিও সেফই আছি, ভালো আছি তার সাথে। কারণ তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো এখনও বৃষ্টি আমাদের এখানে চলছে। ঘূর্ণিঝড় রেমালের আসার কথা ছিল কালকে, যেটা এসেও গেছে, অলরেডি এসে চলেও গেছে, বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল। আর আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে, ঝড় তেমন একটা হচ্ছে না। তাই আমি ভাবলাম বাড়িতেই আছি, একটা সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা বলো, এই ঘূর্ণিঝড়টা তোমাদের ওদিকে কেমন কি প্রভাব ফেলেছে? মেদিনীপুরের ওদিকে যারা থাকো, যদি আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানিও, কারণ ওই দিকটা বেশি হওয়ার কথা ছিল। এছাড়াও আমাদের 24 পরগনাতেও রেড অ্যালার্ট ছিল, কলকাতাতেও রেড অ্যালার্ট ছিল। তো আমাদের বসিরহাটের, আমি যেহেতু বসিরহাটে একদম প্রপার টাউনের ওপরটাই থাকি, তো এখানটায় সেই রকম কিছু হয়নি। কালকে ঝড় হয়েছিল, যখন ঝড় হয়েছিল সেই সময়টা আমি জেগেও ছিলাম। তো আমফানের মতো অতটা হয়নি, কিন্তু মোটামুটি হয়েছিল, কিন্তু সেরকম প্রভাব ফেলেনি, কারণ আমফানে আমাদের এখানে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল। তো এই ঘূর্ণিঝড়ে খুব একটা ক্ষতি হয়নি। তো আমি ফেসবুকেও সেরকম কিছু দেখিনি এখনও অবধি। কিন্তু হয়তো বসিরহাটের, মানে বসিরহাট তো এইটুকু জায়গা না, অনেকটা বড় জায়গা। তো আদার্স যেগুলো মানে একটু সাইডের দিকে, মানে গ্রামের সাইডের দিকে, সেই সব জায়গাগুলো বা নদীর ধারে যেসব জায়গা, সেগুলো হয়তো হালকা একটু প্রভাব ফেলেছে, যেটা আমি ফেসবুকে যদি দেখে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করবো। সকাল আমার দিনটা শুরু হচ্ছে তিতো দিয়ে। বহু দিন পর একটু তিতো খাচ্ছি, কারণ আমার মুখের অবস্থা দেখো, চারিদিকে একদম পিম্পলে ভরে গেছে। ওই জন্য আমি ঠাম্মাকে বলেছিলাম, তো ঠাম্মা করে দিয়েছে এটা শিউলি পাতার রস। তো চলো পুরো নাক বন্ধ করে ঢক করে আগে খেয়ে নিই। শেষ। কালকে ঠিক 10:30 থেকে মানে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে, আর 11টা 11:30 যে ঝড়টা হচ্ছিলো, তখন দেখেছি আমফানের রাত্রির কথাটা মনে পড়ে যাচ্ছিলো। তখন যদি আমি ভিডিও করতাম না, তো আমফান তো বিশাল ক্ষতি করেছিল আমাদের। তো আমাদের এখানে আম গাছ ভেঙে গিয়েছিলো। তারপরে আমার একটা দাদুর বাড়ির ওপরে, যে মানে ছাদের উপরে যে টিন ছাওয়া থাকে, সেই টিন উড়ে এসে মাঝখানের একটা বাড়ির টপকে আমি তোমাদের, যা কারেন্টও অফ হয়ে গেল তার সাথে। যাই না এখনও অবধি কোথায় কোথায় কারেন্ট এসেছে, অনেক জায়গায় আসেনি হয়তো এখনও অবধি, কিন্তু আমাদের এখানে সকাল 9টা 9:30টার সময় কারেন্ট এসে গেছে। কালকে সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না টোটাল, মানে কাল 8:30 টোটাল কারেন্ট ছিল না, কিন্তু সকাল 9টা 9:30 থেকে কারেন্ট এসে তার মধ্যেও 1-2বার যাচ্ছে, তো এখন আবার চলে গেছে। তো চলো কারেন্টটা আসুক, তারপর আবার কথা বলছি। এটা হলো 26 তারিখ বিকেলবেলা। 26 তারিখ রাত্রেবেলা ঝড়টা হওয়ার কথা ছিল, কিন্তু বিকেলবেলা থেকে আমাদের দিকে জোরে হাওয়া দেওয়া শুরু হয়ে যায়। আর এটা হলো আমার ভাইদের বাগান। এখানে ছিল একটা বিশাল বড় লেবু গাছ। এত হাওয়া দিচ্ছিল যে লেবু গাছ পুরো ভেঙে পড়ে গিয়েছিল। তো আমার ভাই সেটাকে সরিয়ে রাখছিল, কারণ ভিতরে প্রচুর ছোটো ছোটো নতুন নতুন গাছ বসানো আছে। এই গাছটা যদি এইভাবেই রাখা হতো তাহলে রাত্রেবেলার ঝড়ে ছোট গাছগুলো ক্ষতি হতো, ওই জন্য ভাই আর কি সরিয়ে দিচ্ছিল। এটা হলো আজকে সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম, রাস্তা দিকে গিয়েছিলাম, গিয়ে দেখছিলাম আর কি কীরকম কী হয়েছে। তো সামনে দেখতে পাচ্ছ একটা কলা বাগান ছিল, তো অনেক কলা গাছ দেখলাম পড়ে গিয়েছে। আর এখানে জল নাকি আরও ছিল, মা বলছিল সকালবেলা আরও জল ছিল, কিন্তু যেহেতু বৃষ্টিটা একটু কমে গিয়েছিল মাঝখানে, ওই জন্য জলগুলো আবার সরে গিয়েছে। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়ির ওই ওপরের টিন দেখছো, আমফানের সময় কিন্তু এটা এখন নতুন লাগানো হয়েছে, তো সেই টিনটা কিন্তু উড়ে চলে এসেছিলো। আর এইটা হলো আমার বাড়ির সামনের বাগান। এই বাগানের মধ্যে তো অনেক গাছ দেখলাম, যেগুলো আর কি হালকা হালকা গাছ, সেই গাছগুলো পুরো পড়ে গেছে। আর এখানে দেখো এর পাশে একটা স্কুল আছে, স্কুলের সামনে পুরো চাতালটা পুরো জলে জল হয়ে গেছে। তো আমি দেখছিলাম যে এত গাছ পড়ে গেছে, এমনি এত গরম, তার উপর যেটুকু গাছ হয়েছিল সেই গাছগুলোও পড়ে যাচ্ছে, তাহলে এরপরে আবার কত না গরম পড়বে। তাই আমি একটাই কথা বলবো যে যতটা পারো অল্প কটা হলেও একটু গাছ লাগাও। যতটা গাছ লাগাবে তত আমরাই ভালো থাকবো, গরমের হাত থেকে আমরাই বাঁচবো। তারপর আমি গেছিলাম আমাদের পিছনে বাগানটা দেখার জন্য, যে এখানে কটা গাছ ভেঙে পড়েছে। তো এখানে দেখলাম অনেক কলা গাছ ভেঙে পড়েছে। এখানেই ছিল আমাদের একটা বিশাল বড় আম গাছ, যেটা আমফানের ঝড়ে ভেঙে পড়েছিল, আর এমনভাবে পড়েছিল যে আমাদের বাড়ির অনেক ইট খসে গিয়েছিল। তো এখানে অনেকগুলো কলা গাছও পড়ে গিয়েছে। আর এই সাইডে আমার মেজো কাকাদের বাগানেও দেখলাম অনেক গাছ পড়ে গেছে, আর পুরো তো জল জমে একদম একাকার হয়ে গেছে। এটাই বাজোয়া যে খুব অল্পর মধ্যে দিয়ে যা হওয়ার হয়েছে, বেশি কিছু হয়নি। হচ্ছে ঠাম্মা, আমি ঠাম্মাকে কালকে বলেছিলাম একটু তেতো খাবো, সঙ্গে সঙ্গে ঠাম্মা এলো শিউলি ফুলের পাতা পাতা এনে রস টস করে দিয়ে দিয়েছে। আমসেটে বসে ঠাম্মা খবরের কাজ করে, যেহেতু বৃষ্টি পড়ছে আজকে নিচে বসেই করছে।
তো বলো তুমি কিছু। আর কি বলবো? এই যে ঝড় টর হলো, হ্যাঁ। আমার ঠাম্মা কালকে ঝড় হওয়ার আগে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছি। ঠাম্মার সাথে খানিকক্ষণ গল্প করার পর আমি এখানে একটু রান্নাঘরে এসেছিলাম। মা কি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বৃষ্টি পড়ছিল, বাবা বাজারে যেতে পারেনি, তো বাড়িতে ছিল ডিম, তো আজকে ডিম রান্নাই হয়েছিল। তো আমার মাকে যদি বলি একটু ভিডিও করছি বা একটু ভিডিওতে এসো, খুব জোর জবরদস্তি আমাকে নিয়ে আসতে হয়, নাহলে আমার মা একদম ভিডিও করতে চায় না। কিন্তু আমার ঠাম্মাকে বললে আমার ঠাম্মা এক পায়ে খাড়া হয়ে যায়। যেমন এখনই এখানে বলছে তুই এখান থেকে যা, তো আমি চলে আসলাম, বিরক্ত করলাম না, রান্না করছে রান্না করুক। তো আমি এখানে এক বাটি আম নিয়ে বারান্দায় বসে গিয়েছি। আর বাইরে তো ঝমঝম করে তখন বৃষ্টি হচ্ছিল, বাইরের এই ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যে বারান্দায় বসে আম খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর বসে বসে কি ভাবছিলাম জানো, যে সত্যি আমি খুব ভালো আছি। এইটুকুই কজন পায়, অনেকের তো মাথার উপর ছাদটুকু থাকে না, আমার তো তাও মাথার উপর ছাদ আছে, তার সাথে ভালো মন্দ খেতেও পাচ্ছি, ভালোভাবে থাকতেও পারছি। যেটুকু পেয়েছি সেটুকুর মধ্যেই আমি ভালোটাকে খুঁজে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করি। তোমাদেরকেও তাই বলবো, তোমরাও যেটুকু যে পেয়েছো তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করো। তো আমি এখানে আম খাচ্ছি, তোমরা কিন্তু ভেবো না এটা আমার ব্রেকফাস্ট ছিল। এর আগে কিন্তু আমি এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছিলাম, যেটা আমি তোমাদের আর দেখাইনি। আমার প্রায় দিন ব্রেকফাস্টে ছাতুই থাকে, ছাতু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে মা একটু আম কেটেছিল বলে তার সাথে আমটাও খেয়ে নিলাম। এটা বলতে পারো উপরি পাওনা। আর গরমকালেই আম, লিচু, তরমুজ এগুলোর জন্যই গরমকালটা ভালো লাগে। কারেন্ট তো চলে গেছে অনেকক্ষণ, এখনও আসেনি। তো আমি একটু বেরিয়েছিলাম বাইরে যে কীরকম পরিস্থিতি দেখার জন্য। তো সেরকম কিছু হয়নি আমাদের এই দিকটা। শুধু দেখো আমার যে আমাদের পিছনে যে বাগানটা আছে, বাড়ির পিছনে, মানে আমার মেজো কাকিমাদের ওই বাগানে অনেক গাছগাছালি ছিল। তো সেখানে অনেক গাছগাছালি ভেঙে পড়েছে। কালকে অলরেডি বিকেলবেলার দিকে যখন ঝড়টা শুরু হয়েছিল তখনই আর কি একটা গাছ তো ভেঙে পড়ে গিয়েছিল। তারপরে অনেকগুলো গাছেই সব লম্বু গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল, গাছগুলো আর কি ভেঙে পড়েছে। আর আমাদের বাড়ির সামনে ওইদিকে একটা বাগান আছে, ওখানেও অনেক গাছ টুকটাক ভেঙে পড়েছে। ওই যে বাগানটা দেখতে পাচ্ছি কিনা জানি না, কারণ আমি ফোন দেখি দূরে নিয়ে যেতে পারছি না, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম একটু কথা বলে নিই, কারণ কারেন্ট গেছে অনেকক্ষণ, এখন আবার কখন আসবে তার ঠিক নেই। আর আমাদের ঘর পুরো অন্ধকার, তো ওখানে ভিডিও করাও পসিবল হচ্ছিল না। তো আমি এখন ঘুরতে পারছি হলো 2:30, এখানে এখন ভালোই বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। আমি দেখো কীরকম এই বৃষ্টির মধ্যে ছাদে এসে ভিডিও করছি, আর তোমরা কি ভিডিওগুলো দেখছো না, কতটা বড় অন্যায় করছো শুধু তোমরাই ভাবো। তো আমাদের পাড়ার এদিকে খুব একটা ক্ষতি হয়নি, তোমাদের ওদিকে অবশ্যই জানিও কীরকম ক্ষতি হয়েছে। চলো এখন আমি নিচে গিয়ে ঝটপট স্নান টান করে নিই, নিয়ে খাবো দাবো। তো খাওয়া দাওয়া করে নিই, দেখি ততক্ষণে যদি কারেন্ট আসে তো ভালো, আর না আসলে কিছু করার নেই, যখন কারেন্ট আসবে তখন আবার ভিডিও কন্টিনিউ করবো। তো চলো নিচে যাই, আবার জোরে বৃষ্টি এসে গেছে, তার সাথে হাওয়াও দিচ্ছে, এটা ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। স্নান করে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন ওই 4টের মতো বাজে। তো এখনও আমাদের কারেন্ট আসেনি, আর বাইরে তো ঝমঝম করে বৃষ্টি করছে, কতটা বুঝতে পারছো জানি না। আমি আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ঘরের ভিতরে পুরো অন্ধকার, বাইরেও অন্ধকার, বাইরেও ভালো পরিষ্কার আসছে না। তো এখনও কারেন্ট আসেনি, জানি না আবার কখন আসবে। আমার ফোনে এখন মাত্র 30% চার্জ আছে, তো যতক্ষণ কারেন্ট না আসবে তখন এই ফোনে আমাকে এখন চালাতে হবে। তো চলো এখন আর তোমাদের সাথে কথা বলছি না, কারেন্ট যদি আসে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। মাঝখানে বৃষ্টিটা একদমই কমে গিয়েছিল, পড়ছিল কিন্তু সেটা গায়ে লাগার মতো না। আবার দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, আর তার সাথে কারেন্টটাও চলে গিয়েছে। কারেন্টটাও এসেছে, তার সাথে বৃষ্টিটাও কমেছে। পুরো সন্ধে অবধি বৃষ্টি হচ্ছিল, এখন হালকা হালকা হাওয়াটা হচ্ছে, বৃষ্টিটা আর পড়ছে না। আর আমাদের এখানে ওই 6:45 দিকে কারেন্ট এসেছে। আর আমি তোমাদের সাথে কথা বলেছিলাম তখন ওই বিকেলবেলার দিকে বাইরে, তারপর এসে আমি আর কোনো কাজ পাচ্ছিলাম না, কারণ আমার ফোনেও চার্জ ছিল না, বেশি 30% মতো চার্জ ছিল। আর ওই জন্য ফোনটাও কাটছিলাম, যদি কারেন্ট যদি সারা রাত না আসতো তখন আবার কী হতো। তো ওই জন্য আমি ফোন না কেটে ফোনটাকে আপনি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যে যদি কারেন্ট এসে ফোনটা চার্জ হবে। তো আমি ঘুমিয়ে নিয়েছি পুরো 1.5 থেকে 2 ঘন্টা, পুরো খুব সুন্দর ঘুম হয়েছে এই ওয়েদারে। আর তারপরে কারেন্ট এসে যাওয়ার ফলে আমার ফোনটা পুরো চার্জ হয়ে গেছে। এখন ওই পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়েছি, পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল না, কালকে ফুল চার্জ করেছিলাম, কিন্তু কাল যেহেতু সারা মানে প্রায় সন্ধ্যে থেকে পুরো সকাল অবধি কোনো কারেন্ট ছিল, পাওয়ার ব্যাঙ্ক থেকেও চার্জ দিতে হচ্ছিলো কালকে, জন্য পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল না। তো পাওয়ার ব্যাঙ্কটা চার্জে বসালাম। আর এখন আমি যাবো হলো নাচে, এখন 7:45 মতো বাজে। বলেছিল যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে আসতে হবে না, যদি বৃষ্টি থেমে যায় তাহলে আসিস। তো এখন বৃষ্টি থেমে গেছে বলেই যাবো। আমার কালকের ওই ঝড় দেখে সেই আমফানের কথা মনে পড়ে যাচ্ছিলো, তখন তোমাদের যেটা বলছিলাম, আমি আমফানের সময় আমাদের বাড়িতে আমাদের 1.5 দিন মতো কারেন্ট ছিল না, মানে যেদিন আমফান হয়েছিলো সেই দিন আর তার পরের দিন বিকেলবেলা কি দুপুরবেলার টাইমে আমাদের কারেন্ট এসেছিলো। তো আমাদের বসে
বসিরহাটেরও অনেক জায়গায় 2-3 দিন কারেন্ট ছিল না, কিন্তু আমাদের এই লাইনটায় কারেন্ট বেশিক্ষণ যায় না, গেলেও খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের লাইনটাতে। ওই জন্য আমাদের 1.5 দিন মতো কারেন্ট ছিল না, কিন্তু জল অনেক দিন আসে। মানে আজকে আমাদের সকাল থেকে জল আসেনি, বিকেলবেলায় তারপরে কলে একটু জল এসেছিলো, তাই সব জল খালি হয়ে গিয়েছিলো, সব জল তুলতে হলো বিকেলবেলা। তো এই জল আর কারেন্ট এই দুটো না থাকলে মানুষের জীবন অন্ধকার হয়ে যাবে এখন। তো যাই হোক, ঝড়টা মোটামুটি অল্পর মধ্যে দিয়ে হয়েছে বলে আমার মনে হয়। জানি না কোন দিকে খুব ক্ষতি হয়েছে, তোমরা যেখান থেকে যে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের ওদিকে কেমন কি ক্ষতি হয়েছে। আমার তো মনে হয় ঝড়টা খুব অল্পের মধ্যে দিয়ে গেছে, আমফানের মতো অত বড় হয়নি। আমফানের পর থেকে না এই গরমটা এত বেশি পড়েছে, আমফানে এত গাছ পড়ে গিয়েছিল, সেগুলো তো গাছ লাগানো হয়নি, তারপর বছর থেকে কিন্তু গরমটা পড়েছে। এবছরও গাছ পড়ে গেছে আমাদের এই বাড়িতেই, অলরেডি 2-3টে গাছ পড়ে গেছে, একটা লেম্বু গাছ পড়ে গেছে, একটা কলা গাছ পড়ে গেছে। আমাদের সামনের যে বাগান আছে ওই বাগানেও টুকটাক যেগুলো হালকা গাছ সেগুলো সব পড়ে গেছে। তো তাও কমের উপর দিয়ে হচ্ছে, এটাই বাঁচোয়া। তো আমফানে আমাদের সব থেকে বড়ো যে ক্ষতি হয়েছিলো সেটা হলো আমাদের একদম মোড়ের মধ্যে, তোমাদের একটা যখন ওই বাইরের দেখাচ্ছিলাম আজকের ওয়েদার তখন দেখিয়েছিলাম, একদম আমাদের বাড়ির মোড় থেকে ঢুকতে গেলে আমার ছোটদের বাড়ি পড়ে, তো ওদের বাড়ির ওপরে যে শেড দেওয়া থাকে সেই শেড উড়ে এসে মাঝখানে একটা বাড়ি আছে, তো সেই বাড়ি সেটা এখন দোতলা হয়ে গেছে, কিন্তু তখন একতলা ছিল। সেই বাড়িতে এসে সেই বাড়ির ছাদটা পুরো চারিদিকে আর কি পাঁচিল দেওয়া ছিল ছাদে, সেই পাঁচিল ভেঙে সেই পাঁচিল পুরো আমাদের যে ড্রেনে পড়ে গিয়েছিলো, আমাদের ড্রেন সব ভেঙে গিয়েছিলো। তারপরে সেই টিন উড়ে আমাদের ছাদে এসে পড়েছিল। আমাদের ছাদ থেকে আমাদের ছাদের যে সামনের দিকটা পাঁচিল আছে ওই পাঁচিল খানিকটা ভেঙে গিয়ে কারেন্টের তার আছে, সেই তারে পুরো ওই টিনটা ঝুলছিল। আমার কাছে ফটোগুলো এখন এই মেমোরি কার্ডে নেই, থাকলে আমি তোমাদের দেখাতে পারতাম। তো ওই একটা বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছিলো। আর ক্ষতি হয়েছিল আমাদের বাড়ির পিছনে একটা আম গাছ ছিল, বড় আম গাছ, সেই আম গাছটা পুরো পড়েছিল এমনভাবে আমাদের পুরো বাড়ির গা ঘেঁষে। তো আমাদের বাড়ির এক সাইডের একটু ইট টিটগুলো খসে গিয়েছিল, আর মানে মোটামুটি এইগুলোই আমাদের হয়েছিল। আর এছাড়া তো প্রচুর গাছ পড়ে গিয়েছিল। যাই হোক, এখন আমি যাবো নাচে, তো নাচ থেকে বাড়ি আসবো, যদি ওখানে কোনো ক্লিপ নিতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভেবেছিলাম আমাদের ভিডিও করবো কি করবো না, কোনো ঠিকঠাক ছিল না, তোমাদের বলেছিলাম, কিন্তু তাও করলাম, কারণ এই ভিডিওটা শুধুমাত্র করেছি তোমাদের ওখানকার খবরটা জানার জন্য, আর তার সাথে সাথে আমাদের বসিরহাটের আমি যেখানটায় থাকি সেখানকার খবরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো 8টা বাজতে যায়, আমি ড্রেস পরে যাই, নাহলে আবার ঝাড় খাবো। ওকে, ওখানে যদি কিছু আমি ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই জাস্ট আমি বাড়ি আসলাম রিহার্সাল থেকে, আর পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। অনেক হয়েছে ভিডিও করতে পারিনি, কারণ আমি যেই মানে ক্লাসে ঢুকেছি সেই হলো কারেন্ট অফ হয়ে গেছে। যদিও ইনভার্টার ছিল, কিন্তু লাইট মানে যে লাইটটা জ্বলতো সেটা খুবই আস্তের লাইট, তো ভিডিও একদমই আসছিলো না ভালো, একদমই ভালো আসছিলো না ভিডিও। যাই হোক, এখন ঘুরতে বাজে হলো 10টা 15, আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। এখন আগে হলো আমাকে গা ধুতে হবে, ফ্রেশ হতে হবে, মানে এত ঘেমেছি মানে বলার বাইরে। ওয়েদার খুবই ঠান্ডা, তো পাখা না চালালেও হয়ে যাবে এরকম একটা ওয়েদার, কিন্তু আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। এখন হলো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ডিনার করবো। এই ছিল আজকে সারাদিনের একটা ছোট্ট সিম্পল ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কতটা সেফ আছো, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা এই ভিডিওটা দেখছো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে। এরপর অবশ্যই আর কী টাইপ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই টাইপের ভিডিওই তোমাদের সামনে আনবো। যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করছো পাশে বেল আইকনটি প্রেস করে দিও। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে চেক আউট করে এসো। চলো, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।